হ্যালো এভরিওয়ান, আমি রিঙ্কি। আমার নতুন একটা ব্লগে আবার আপনাদেরকে একবার স্বাগত। তো আজকের আমি অনেক দিন পর আবার একটা নতুন ব্লগ নিয়ে আপনাদের কাছে এসেছি। আর আজকের বারটা হচ্ছে শুক্রবার। এখন বাজে প্রায় 3:30 মতন। আর এখানে আমি না বাবুকে আজকে দুপুরবেলা খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি। আর আমি একটু করে নেবো হচ্ছে স্কিনের যত্ন। যেহেতু সচরাচর সবসময় তো আমরা স্কিনের কিছু কেয়ার করতে পারি না। আর আমি যেহেতু আপনাদেরকে একটা আগের ব্লগে শেয়ার করেছিলাম আমার ফেসে কোনো ক্রিম জাতীয় প্রোডাক্ট ইউজ করা যায় না, বা আমি ফেসিয়াল কিছু করতে পারি না। তো সেই জন্য আমি ন্যাচারাল ইনগ্রিডিয়েন্টস দিয়ে যে প্রোডাক্টটা আমি কিন্তু এটাই ইউজ করি। তো এটা আমার স্কিনে খুব ভালোভাবে যায়, তো আর কোনো এফেক্টও করে না। তো সেই জন্য আমি এই প্রোডাক্টটা ইউজ করি, আর এটা আপনাদের সাথে আমি শেয়ার করে নিচ্ছি। দেখুন কি এই প্রোডাক্টে পারচেস করতে পারবেন, তো সেটাই আপনাদেরকে একবার দেখাচ্ছি। এটা হচ্ছে বায়ো অর্গানিক প্রোডাক্ট। তো দেখুন এখানে কি চন্দন গুঁড়ো, হলুদ গুঁড়ো, কমলা লেবুর খোলার গুঁড়ো, কেশর গুঁড়ো, চারকোল, সমস্ত রকমের সব কিছু প্রোডাক্টই এখান থেকে আপনারা পারচেস করতে পারবেন। আর এই আঙুরটা রেখেছি লাস্টে। এই প্রোডাক্টটা ইউজ করার পরে প্যাকটা লাগানোর পরে একটু এই আঙুরটা লাগিয়ে নেবো, যেহেতু যে কোনো ফল ফেসে লাগানো খুবই ভালো, তো সেই জন্য এটা একটু লাগিয়ে নেবো। আর এখানে দেখুন আমি কমলা লেবুর খোলারগুলোটা চন্দন প্যাকটা একসাথে মিক্সড করে নর্মাল জলে এটা গুলে লাগিয়ে নিয়েছি। আর একটু মোটা করেই আমি প্যাকটা লাগাই, কেননা প্যাক যখন একটু মোটা লাগাই না, ওটা আমার বেশি ভালো হয়। একদম পাতলা করে দিলে ওটা মনে হয় যেন জানি না, এটা আমি স্যাটিসফ্যাকশন হয় না আমার। তো সেই জন্য আমি একটু মোটা করেই প্যাকটা লাগিয়ে নিয়েছি, চারিদিকেই লাগিয়েছি। এটা চোখের ওপরেও লাগানো যায়, এতে কোনো সাইড এফেক্ট হয় না। আর এখানে দেখুন বাবু ঘুমাচ্ছে, আর ও ঘুমাচ্ছে বলেই কিন্তু এখন আমি নিশ্চিন্তে এটা করতে পারছি, নাহলে কিন্তু আমি সেটাও করতে পারতাম না। আর একটা কথা আপনাদের সাথে আমি শেয়ারই করিনি। এখন এই প্যাকটা লাগানোর কারণ এটাই হচ্ছে, কালকের আমরা যাব হচ্ছে তারাপীঠ। তো আর হাতে তো আর কোনো সময় নেই। সারাদিন সংসারে কাজ ফাজ করার পরে একটু নিজের স্কিনের যত্ন নিলে মনে হয় খুব একটু রিফ্রেশ লাগে, খুব ভালো লাগে। তো যেহেতু কাল যাব তারাপীঠ, তো আজকের ওই জন্য একটু প্যাকটা লাগিয়ে নিয়েছি। আর এখানে দেখুন এই ব্লাউজটাও আমি যেহেতু বৃষ্টি হচ্ছে বুঝতেই পাচ্ছেন, ওয়েদারটাও খারাপ, তো এই ব্লাউজটা আমি নিয়ে যাব। তো সকালবেলা একটু ধুয়ে দিয়েছিলাম, আর যেহেতু তারাপীঠ মন্দিরে আমি শাড়ি পরবো, তো সেই জন্যই ব্লাউজটা ক্যারি করব। আর এটা হচ্ছে পরের দিনকার সকাল, তারাপীঠ যাওয়ার দিন। এখন আমরা রেডি হয়ে গেছি। আমি একটা নর্মাল কুর্তি আর একটা প্যান্ট পরে নিয়েছি, কারণ ট্রেনে অনেকটা জার্নি, তো বুঝতেই পারছেন। তো ওই জন্য মনে হয় একটু নর্মাল ড্রেস পরে ট্রেনে ওঠাটা খুবই কমফোর্টেবল হয়। তো এখানে দেখুন আমরা দুটো ব্যাগ গুছিয়ে নিয়েছি, একটা ওর বাবাকে নেবে কাঁধে, একটা আমি, আর একটা ব্যাগ হয়েছে একটা বাবুর খাবারের। তো মোটামুটি আমরা সব রেডি হয়ে গেছি। এবার টোটো আসলেই আমরা বেরোবো, স্টেশনে যাব। আর আমরা ঘুম থেকে উঠেছি কিন্তু সকাল ভোর 4টের সময়। তো 4টে থেকেই আর কি টুকিটাকি গোছান বাকি ছিল, আর স্নান করা, বাবুকে খাওয়ানো, রেডি হওয়া, তো সমস্ত কিছু করতে করতে যে দেখুন এখন বাজে 6:30। তো আমাদের টোটো আসলেই আমরা বেরোবো। আমাদের কিন্তু তারাপীঠ যাওয়ার ট্রেন হচ্ছে 9টার সময়। তো এক্স্যাক্ট 9টায় ট্রেনটা ছাড়বে। তো আমাদের এখন যেতে হবে হচ্ছে হাওড়া। তো আমরা নলপুর স্টেশন যাব, ওখান থেকে আমরা হাওড়া ট্রেন হাওড়াতে নামবো, ওখান থেকে ট্রেন ধরবো। আর এই যে দেখুন আমাদের টোটো এসে গেছে, আর আমাদের লাড্ডু সোনাও বসে পড়েছে। ঘুম থেকে উঠে বাচ্চাটা যাচ্ছে। আর না, লাড্ডুর কালকের ইঞ্জেকশন হয়েছে 9 মাসে, কিন্তু দেখুন এই ইঞ্জেকশনের এফেক্টটা কিন্তু ওর হয়নি। আর এটা আমার যা। তো আমরা অলমোস্ট ছুটতেই কিন্তু স্টেশনে চলে এসেছি, কেননা আমরা যতবারই কোনো জায়গায় ঘুরতে যাই আমাদের দৌড়াতেই হয়, এটা হচ্ছে একদম নিশ্চিত। আর এই যে দেখুন আহানা, সব বাচ্চাগুলো ঘুম থেকে উঠেছে। আর সকালের ওয়েদারটা একটু ভালো ছিল। আর এই যে দেখুন প্রচুর গরম, কিন্তু প্রচুর রোদ উঠেছে, ওই জন্য লাড্ডুকে পুরো খালি গায়ে করে দেওয়া হয়েছে। এই যে ফাইনালি আমরা কিন্তু সবাই ট্রেনে উঠে পড়েছি, আর সবাই একসাথে বসেও পড়েছি। এবার কিছুক্ষণ পরেই কিন্তু আমাদের ট্রেনটা জাস্ট ছাড়বে। আর বাবু এখানে দেখুন উইন্ডো সাইডে বসে আছে। তো যাই হোক, ব্লগটা কেমন লাগলো অবশ্যই কিন্তু আপনারা জানাবেন কমেন্টে। ভালো লাগলে একটা শেয়ার করে দেবেন এবং সাবস্ক্রাইব করবেন, আর চ্যানেলটাকে ফলো করতে কিন্তু একদমই ভুলবেন না। তো দেখা হবে পরের ব্লগের সাথে। তারাপীঠ গিয়ে কিন্তু আপনাদের সাথে নতুন আরও একটা ব্লগ আমি শেয়ার করে নেব। আর এই যে দেখুন আমাদের ট্রেনটা ছেড়ে দিয়েছে।
আর চারিদিকের এই প্রাকৃতিক মানে দৃশ্যটা এতটাই সুন্দর, আর কাশফুলগুলো এত ভালো লাগছে, সবুজে সবুজ, তার মধ্যে সাদা কাশফুলগুলো। তো সেটা তো আপনাদের সাথে শেয়ার করতেই হয়। এই যে, তো চলুন দেখা হবে নেক্সট একটা ব্লগে। তো ভালো লাগলে অবশ্যই কিন্তু চ্যানেলটাকে ফলো করে দেবেন। টাটা।